নিখুঁত হাতে আঁকা ছবিগুলো দেখলে মনে হবে যেন পেশাদার কোনো চিত্রশিল্পীর শিল্পকর্ম। এমনই এক প্রতিভার নাম সূর্য। তবে সূর্যের আলো ছড়িয়েছে সবচেয়ে বেশি বই, খাতা আর কলমে। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বিভাগে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে দিব্যজ্যোতি গোস্বামী সূর্য। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩০০ নম্বরের মধ্যে সে পেয়েছে ১২৬৭ নম্বর। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামের বাসিন্দা ব্যাংকার জ্যোতিলাল গোস্বামীর ছেলে সূর্য। তার মা একজন প্রাক্তন শিক্ষিকা। বর্তমানে তারা সিলেট নগরীর মিয়া ফাজিল চিস্ত এলাকায় বসবাস করছেন। ছোটবেলা থেকেই দারুণ প্রতিভাবান সূর্য। তবে এই সাফল্যের জন্য পরিশ্রম ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে। তার অনুপ্রেরণা একটি কোডে, হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। তবে কোডটা কমন হলেও তার কাছে অনেক পাওয়ারফুল হিসেবেই কাজ করে। এমন ফলাফলের ক্ষেত্রে তার মা বাবা ও শিক্ষকের দারুণ অনুপ্রেরণা ও উৎসাহ কাজ করেছে। ১০ জনের মধ্যে যে একজন হওয়া লাগে এমন কোনো টার্গেট আমার আগে থেকে ছিল না, বাট আনএক্সপেক্টেডলি আমি অনেক বেশি মার্ক পেয়ে গিয়েছি আমার সম্ভবত পরিশ্রমের ফলে এবং আমার সৃষ্টিকর্তার আশীর্বাদের কারণে। এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে মেইনলি, আমি জানতাম হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। মানে কোডটা খুবই কমন হলেও অনেক পাওয়ারফুল একটা কোড। সো এই হার্ডওয়ার্ককে কোনোদিন আন্ডারমাইন করা যায় না, এটাই মেইনলি অনুপ্রেরণা ছিল। মা বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্পেশালি মা আমাকে প্রত্যেকটা পদক্ষেপেই অনেক সহযোগিতা করেছেন, পড়ালেখার ক্ষেত্রে স্পেশালি বাংলায় অনেক সাহায্য করেছেন। এবং বাবা কন্টিনিউয়াসলি সাপোর্ট দিতেন পড়ালেখা ভালো করার জন্য, এবং পরীক্ষায় ভালো করলে অনেক গিফটও দিতেন, যেটা অনেক অনুপ্রেরণাদায়ক ছিল। ছোটবেলা থেকে দারুণ প্রতিভার ছাপ সূর্যের মধ্যে। বাবা জানান, ছবি আঁকার অভ্যাস তাকে আরও ধৈর্যশীল করে তোলে। শিক্ষকদের পাশাপাশি এই ফলাফলে সূর্যের মায়ের অবদান সবচেয়ে বেশি বলে জানান তার বাবা। সূর্য বড় হয়ে বিজ্ঞানী হতে চায়, পড়তে চায় অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে। আমার এই ছেলের যে ফলাফল, সেটার জন্য প্রথমত আমি মহান সৃষ্টিকর্তার কাছে আজীবন কৃতজ্ঞ। যখন সে ক্লাস প্লে গ্রুপে পড়তো তখন থেকে তার আর্টের প্রতি খুব ঝোঁক ছিল। মূলত তার আর্ট শিক্ষাটাই তাকে ধৈর্যশীল করে তুলছে। আমরা আশা করছিলাম ওকে ভালো রেজাল্ট হবে, এত ভালো হবে সেটা প্রত্যাশা ছিল না, প্রত্যাশার বাইরে রেজাল্ট হয়েছে। ফিলিংস কি বলবো, আসলে একজন পিতা হিসাবে এর চেয়ে ভালো ফিলিংস আর হতে পারে না। আজকে আমার একজন টিচার, যিনি অ্যারাউন্ড 80 ইয়ার্স, উনি আমাকে ফোন দিয়ে বললেন, জ্যোতিলাল, তোমার ছেলের সাফল্যে আমি গর্বিত। আমার মনে হয়েছে আমার বাবা 2022 সালে প্রয়াত হয়েছেন, উনি থাকলে অনেক খুশি হতেন, বাট আমার ওই শিক্ষাগুরুর ফোনটা পাওয়ার পর ওই জায়গাটা কিছুটা হইলো ফিল আপ হয়েছে। এই আর কি, ফিলিংসটা আসলে আনন্দে মানুষের কান্না আসে। আগে বিশ্বাস করতাম না, এখন ছেলের সাফল্য দেখে সেটা বিশ্বাস। বিদ্যালয়ের, বিশেষ করে স্কলার্স হোম স্কুলের শিক্ষক কর্মকর্তা, তাদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি যেটা না বললে না হয়, আসলে এই যে ধৈর্যশীলতা এবং তার যে ডেডিকেশন, এটা গড়ে তোলার পিছনে আমার ওয়াইফের অবদান সবচেয়ে বেশি। সে যখন ক্লাস 2-তে একবার তার এক মিস বলছিল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, সে লিখেছিল, আই ওয়ান্ট টু বি সায়েন্টিস্ট। ক্লাস 4-এ সে বললো, একদিন বৃহস্পতিবার আমি অফিস থেকে বাসায় এসেছি, সে অক্সফোর্ডে পড়তো। মা বললেন, প্রচণ্ড পরিশ্রম করে এমন ভালো ফলাফল ছেলের। অনেক ধৈর্য নিয়ে পড়াশোনা করে সে। সূর্যের মা হিসেবেই সবার কাছে পরিচিত হয়ে থাকতে চান তিনি। কিন্তু রেজাল্ট দেখে তো আমি একদম অবাক। 4টাতে সে 100 পেয়েছে, বাকিগুলো সে ভালো নাম্বার পেয়েছে। 1267 পেয়েছে 1300-র মধ্যে। অনেক দূর যাক, আমি এটাই চাই। আরেকটা চাই যে আমার তো কোনো পদবি নাই, আমি চাই সূর্যের মা হিসেবে যেন সবাই আমাকে চেনে। তার এই সাফল্যে খুশি বন্ধু বান্ধব সহ অনেকে। তবে ভালো ফলাফল করতে অন্তত 10-12 ঘন্টা পড়ালেখা করার পাশাপাশি হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করার পরামর্শ দেয় সূর্য। শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, স্মার্ট ওয়ার্কও করা লাগবে মাঝে মধ্যে। যেমন স্মার্ট ওয়ার্ক তো লাগবে, পাশাপাশি কনসিস্টেন্সি লাগবে। তারপর আমরা 10 দিন আমি টানা 10 ঘন্টা পড়লাম, বাট পরের 1 মাস আমি
2 ঘন্টাও দিনে পড়তে পারলাম, তাহলে কোনো লাভ হবে না। কনসিস্টেন্সিটা ধরে রাখা লাগবে, তাহলেই হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্কে কনভার্টেড হবে এবং সেটাই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সূর্যের এমন আলো ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী, এমনটাই কামনা বাবা মা শিক্ষক সহ সকলের। ডেস্ক রিপোর্ট, ইমজা নিউজ।